রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয়ন্তায় তোমাদের গীতা পাঠ করে শোনাচ্ছিলাম। তোমাদের নবম অধ্যায় অবধি পাঠ করে এই দশম অধ্যায় অবধি পাঠ করে শুনিয়েছি। এবার তোমাদের একাদশ অধ্যায়টা পাঠ করে শোনাবো। সেটা হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। ভীষণ এটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা, গীতার একটা গুরুত্বপূর্ণ বিশ্বরূপ দর্শন যোগ। একাদশ অধ্যায় আছে এটা গীতায়। ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখ অসংখ্য বিভূতির বর্ণনা শ্রবণ করিয়া অর্জুনের মনে আকুল আগ্রহের উদ্বেগ হইল। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া পড়িলেন। অর্জুনের আকুল আগ্রহে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখাইবার জন্য তাহাকে দিব্য চক্ষু দান করিলেন। শ্রীকৃষ্ণের অনুগ্রহে অর্জুন পরম জ্ঞান লাভ করিয়া দিব্য চক্ষুর সহায়তায় দেখিলেন যে বিরাট জগৎ সংসার বিলীন হইয়া গেছে এবং তাহার পরিবর্তে শত শত সূর্যের তেজ সমগ্র মহাশূন্যকে ঘিরিয়া এক বিরাট মূর্তি দাঁড়াইয়া আছেন। তিনি সেই বিরাট মূর্তির মধ্যে স্বর্গ হইতে মর্ত পর্যন্ত সমুদয় সৃষ্টি একসঙ্গে জড় অবস্থায় দেখিতে পাইলেন। এই বিশ্বরূপ দর্শনের অগ্রে পর্যন্ত অর্জুনের মনের মধ্যে ক্ষীণতম যে সন্দেহ ছিল, এই বিশ্বরূপ প্রত্যক্ষভাবে দর্শন করার পর তাহার মন হইতে সমুদয় সংশয় বিদূরিত হইল। তাহার সর্বদেহে রোমাঞ্চিত হইয়া উঠিল। তখন তিনি নতজানু হইয়া ভক্তিপূর্বক কহিলেন, হে কেশব, হে পুরুষোত্তম, আমি তোমার দেহের মধ্যেই দেখিতেছি দেববৃন্দ, যক্ষ রক্ষ ঋষি মানব পশু পক্ষী সমস্তই বিদ্যমান। আরও দেখিতে পাইলেন তাহার দেহে সংখ্যাতীত বাহু ও চরণ, অসংখ্য নেত্র, তাহার বিরাট মুখগহ্বর ঝুলিতেছে। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ ও কুরুক্ষেত্রের যত সব মহারথীগণ আছেন, জ্বলন্ত বহ্নির শিখার মতো শত শত শিখা তাহার মুখগহ্বর হইতে বহির্গত হইয়াছিল। যেমন পৃথিবীর সমুদয় নদ নদী মহাসাগরের দিকে প্রভাবিত হয়, সেই রূপ কুরুক্ষেত্রের সমুদয় বীর মণ্ডলী জ্বলন্ত শিখার দিকে ছুটিয়া যাইতেছিল। পতঙ্গ যেমন মৃত্যুর জন্য অগ্নিতে ঝাঁপাইয়া পড়ে, সেই রূপ তাহারই মুখে জলমান অগ্নিতে লোক সকল পতঙ্গের মতো ঝাঁপাইয়া পড়িতেছিল। তাহার তাহার উগ্র তেজে সমুদয় সৃষ্টি জ্বালিয়া যাইতেছিল। এই সকল দেখিয়া ভয় অর্জুন সর্বকালের বর কম্পিত হইতে লাগিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টি ধ্বংস করি, আত্মীয় স্বজন বিনাশের দুর্ভাবনায় আমি অস্ত্র ত্যাগী করিলেও শ্রী ভগবান তাহাদের বধের আয়োজন করিয়া রাখিয়াছেন। অর্জুন মাত্র নিমিত্তের কারণ হইবেন। তখন শ্রী ভগবান অর্জুনকে হৃদয় দৌর্বল্য ত্যাগ করিয়া কর্তব্য সম্প্রদাত্রাণে বর্তি হইতে বলিলেন। ভগবানের কথায় অর্জুনের সকল ভ্রান্তির অপনোদন হইল। তখন অর্জুন ভাবিলেন, এতদিন বন্ধু ও মানব বলিয়া যাহাকে মনে প্রাণে জানিতেন, তিনি শ্রী ভগবান কৃপাবর্ষে তাহাদের সহায় হইয়াছে। এইবার অর্জুন নতজানু হইয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে দীনবন্ধু, হে প্রভু, বন্ধু জ্ঞানে সখা জ্ঞানে ভ্রম সহকারে তোমাকেই কত না অন্যায় বাক্য প্রয়োগ করেছি। এখন আমি আমার ভুল বুঝিয়াছি, তুমি আমার সে সকল অপরাধ মার্জনা করো। আজ আমি ভ্রান্তিমুক্ত। পিতা যেমন পুত্রের অপরাধ মার্জনা করেন, বন্ধু যেরূপ বন্ধুর অপরাধ ক্ষমা করেন, সেইরূপ ভগবান যেন অর্জুনকে মার্জনা করেন। অর্জুন শ্রী ভগবানের ভীষণ মূর্তির স্থলে তাহার মধুর শঙ্খচক্র গদা পদ্মধারী মূর্তি দেখিতে ইচ্ছা করিলেন। তখন ভগবান নারায়ণ মধুর মূর্তিতে অর্জুনের সম্মুখে অভিভূত হইলেন। অর্জুনের সকল সংশয়, সকল দুশ্চিন্তা দূর হইয়া গেল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, যাহারা তাহাকে ভালোবাসিয়া মনে প্রাণে আত্মসমর্পণ করে, তিনি তাহাদিগকে এই মধুর রূপ দেখিয়া থাকেন। যেই দৃশ্যটা আমরা ভাগবত গীতার উপরে দেখতে পাই, শ্রীকৃষ্ণ রথে শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে রয়েছেন আর অর্জুন নতজানু হয়ে তাহাকে প্রণাম করছেন।
হ্যাঁ, আমারই বলতে বলতে চোখে জল এসে গেছে। মানে এটা এত সুন্দর ব্যাখ্যা আর এত সুন্দর কথা, আশা করি তোমাদের আর ভালো করে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। একদম বাংলা চলতি ভাষায় সহজ পদ্য গীতা এটা তোমাদের পাঠ করে শোনাচ্ছি, তোমাদের কারোর কোনো বুঝতে অসুবিধা হবে না। একদম মানে খুব শুদ্ধ, মানে খুব শুদ্ধ ভাষাও না, আবার চলতি কথার মধ্যেই সমস্তটা আছে, তোমরা সকলেই বুঝতে পারবে। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।